إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات الله لا يهدي القوم الظالمين أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين আজকের এই জুমাবারের উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, আমরা এই মসজিদের যারা মুসল্লি, আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি যে অনেক জীবন ঘনিষ্ঠ, ঈমান ঘনিষ্ঠ বিষয়ের আপসহীন আলোচনা আমরা বিভিন্ন বিষয়ের শুনে অভ্যস্ত, আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে, বর্তমান পৃথিবীতে এইটা আমার কাছে একটা অসাধারণ সৌভাগ্য বলে মনে হয়। খুব হাতে গোনা কিছু জায়গা থেকেই হয়তোবা কিছু সত্য কথা শোনা যায়, বাকি সব জায়গাতেই আপোষকামিতার ছয়লাভ, চারিদিকে আপোষকামিতার ছয়লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমাল ফিতানান কাততুল লাইলিল মুজলিম ইউসবিহুল রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ইউসবিহু কাফিরান ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরযিন মিনাদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের আধারের মতন ফিতনা ছেয়ে পড়ার আগে তোমরা সৎ কাজের দিকে, আমলের দিকে, নেক আমলের দিকে অগ্রগামী হও, নেক আমল করতে থাকো বেশি করে। ফিতনা অন্ধকার রাতের মতন চারিদিক ছেয়ে ফেলবে, তখন তোমরা চোখে কোনো কিছু দেখতে পাবে না। কি হবে তখন? আল্লাহ রাসূল বলছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। একজন লোক সকালবেলা মুমিন থাকবে, বিকেলবেলা সে কাফের হয়ে যাবে। একজন লোক সকালবেলা মুমিন থাকবে, বিকেলবেলা কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। আবার হয়তোবা সে বিকেলবেলা ইমানদার আছে, সকালবেলা সে কাফের হয়ে যাবে। আল্লাহ রাসূল আরো বলেন, ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম, লোকেরা তাদের দ্বীনকে বিক্রি করে দিবে বিআরযিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য কিছুর বিনিময়ে। হয়তো একটা মসজিদের খতিবগিরি, হয়তো একটা মসজিদের খতিবগিরির বিনিময়ে দ্বীন বিক্রি করে দিবে, হয়তো একটা মসজিদের ইমামতি, অথবা দুনিয়ার সামান্য কোনো একটা পোস্ট, অথবা চাকুরি হারানোর ভয় চাকুরি, অথবা সামান্য কিছু ভোগবিলাসের উপকরণ, বিআরযিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য কিছুর বিনিময়ে লোকেরা কি বিক্রি করে দিবে? তাদের দ্বীন বিক্রি করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমরা মনে হয় যে এই সময় থেকে দূরে নয়, বরং এই সময়ের ভিতরেই ঘুরপাক খাচ্ছে।
মানুষ ইমামতির বিনিময়ে দিন বিক্রি করে দেয়, হ্যাঁ, চাকরির বিনিময়ে দিন বিক্রি করে দেয়। তো আজকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে অন্ধকার রাতের মতো ফিতনা ছেয়ে যাবে। আজকের একটা আশ্চর্যজনক ব্যাপার এবং একটা সহজ ব্যাপার যে কাজটির কারণে আমরা প্রতিনিয়ত আমরা ঈমান হারা হয়ে যাচ্ছি, আমরা বুঝি না। প্রতিনিয়ত মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে, বুঝে না। ইমাম সাহেব মসজিদে হয়তো আলোচনা করছেন, তিনি এটাকে জাস্ট জুমার দিনের একটা খুতবা, হুজুরের বকবকানি, এইটা হয়তো এক কান দিয়ে ঢুকল, এক কান দিয়ে প্রবেশ করালো, আর এক কান দিয়ে বের করে দিল, উনি বের হয়ে যাচ্ছেন। হুজুরের বকবক, ইমামের বকবক উনি করে যাচ্ছেন, আর তার জীবন আচরণ যেভাবে ছিল সেভাবেই রয়ে যাচ্ছে। মানুষ, একজন মানুষ একদারে সালাত আদায় করা, সিয়াম আদায় করা এবং মূর্তি পূজা করা সাধারণত একসাথে করে না, সাধারণত একসাথে করে না। তাহলে এমন কি কাজ, এমন কাজ, কোন ধরনের কাজ হতে পারে যে কাজগুলো একজন মানুষ বিকেলবেলা ইমানদার থাকলে সকালবেলা কাফের হয়ে যায়? নিশ্চয়ই সেটা এমন কাজ যে কাজটাকে কুফরি রূপে চিহ্নিত করাটা মানুষের জন্য কঠিন। কুফরি হিসেবে এই কাজটাকে চিহ্নিত করা মানুষের জন্য কঠিন বিধায় ওই মানুষটা হয়তো বিকেলবেলা ইমানদার থাকে, সকালবেলা ওই কাজের কারণে কাফের হয়ে যায়। যদি এই কাজটা দিবালোকের মতন স্পষ্ট থাকতো যে কাজটা কুফরি, এই কাজটা করার কারণে মানুষ ঈমান থেকে বেরিয়ে যায়, জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে থাকে, তাহলে হয়তো অনেক মানুষ এই কাজটা করত না। আজকের আমাদের আলোচ্য বিষয়, হয়তো আপনারা এই বিষয়টা শুনে অভ্যস্ত, আমি একটু আজকের এই বিষয়টার পোস্টমর্টেম করতে চাই। সেই বিষয়টা কি? ইসলাম ও গণতন্ত্র। বিষয়টি কি? ইসলাম ও গণতন্ত্র। আজকে আমরা একটু ভালো করে বুঝে নেই যে আসলে বিষয়টা কি, আসলে বিষয়টা কি, একটু ভালো করে বুঝি। বিষয়টাকে জাস্ট মসজিদের জুমার দিনের একটি খুতবা, আজকালকার জীবন ঘনিষ্ঠ, সমাজ ঘনিষ্ঠ, ইমান ঘনিষ্ঠ বিষয়ের আলোচনাই কম শোনা যায়, যার কারণে দেখা যায় মসজিদে আসলে ঘুমের পরিমাণটা বেড়ে যায়, ঘুমের পরিমাণটা বেড়ে যায়। হুজুর তার কথা বলে যেতে থাকেন, উনি ওনার মতন ঘুমোতে থাকেন। তো আজকের আমরা আসুন এমন একটি বিষয়ের আলোচনা শুনি যে বিষয়টার সাথে আমাদের ঈমান থাকা কিংবা না থাকার প্রশ্ন জড়িত, থাকা কিংবা না থাকার প্রশ্ন জড়িত। আমরা খুব স্পষ্টভাবে বুঝে নেই যে একজন মানুষ একাধারে গণতন্ত্রী এবং মুসলিম হতে পারে না। একজন মানুষ একাধারে একই সাথে, হ্যাঁ, যুগপৎ ভাবে একই সাথে একজন মানুষ গণতন্ত্রপন্থী এবং মুসলমান হতে পারে না। বিষয়টা খুব ভালো করে বুঝে নেন। আমি আবারও বলছি, একজন মানুষ একই সাথে গণতন্ত্রপন্থী এবং মুসলমান থাকতে পারে না। কিভাবে, কি কারণে, আমরা একটু বিষয়টা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে প্রেরণের সাথে সাথে একটি মেসেজ দিয়ে দিয়েছেন। কি? আল্লাহ তাআলা বলছেন, কুল নাহবিতু মিনহা জামিয়া। যখন ইবলিসকে এবং আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, তখন বললেন যে তোমরা সবাই দুনিয়াতে চলে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামানিত্তাবা হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা আজকে দুনিয়াতে চলে যাও, এরপর তোমাদের কাছে যুগে যুগে, তোমাদের কাছে সময়ে সময়ে আমার তরফ থেকে হেদায়াত আসবে। কি আসবে? পথ নির্দেশনা আসবে, গাইডলাইন আসবে, জীবন বিধান আসবে। ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি, যারা আমার এই হেদায়াতে, আমার এই গাইডলাইনের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুশ্চিন্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন তার গাইডলাইন দিয়ে।
নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নূহের বাণী কি ছিল? উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইলাহ নেই। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, সামুদকে তার জাতির কাছে পাঠিয়েছি, তার মেসেজ কি ছিল? তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। হুদ আলাইহিস সালামকে জাতির কাছে পাঠিয়েছেন আল্লাহ, একমাত্র মেসেজ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। যত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির কাছে পাঠিয়েছেন, তাদের মৌলিক মেসেজ একটা। মৌলিক মেসেজ কয়টা? একটা, যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, কারণ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কিন্তু যুগে যুগে মানব জাতিকে আল্লাহর একাত্মবাদের পথ থেকে ভ্রষ্ট পথে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহর একাত্মবাদের পথ থেকে শিরকের পথে নিয়ে যাওয়ার জন্য শয়তান, জিন শয়তান এবং তার দোসর মানব শয়তানেরা যুগে যুগে বিভিন্ন ধরনের কৌশল আবিষ্কার করেছে, পন্থা পদ্ধতি, রীতিনীতি, আচার আচরণ আবিষ্কার করেছে এই মানুষকে আল্লাহর ইবাদতের পথ থেকে ফিরিয়ে শয়তানের ইবাদতের দিকে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহর তাওহীদের পথ থেকে ফিরিয়ে শিরকের পথের দিকে নিয়ে যাওয়ার জন্য। যখনকার সময়ের মানুষের মেধা, মন, মগজ, মনন, বুদ্ধি, বিবেচনা যে পর্যায়ের ছিল, শয়তান তাদের জন্য তাদের সমসাময়িক তাদের বুদ্ধি বিবেচনাকে ঘায়েল করা যায় তেমন ধরনের পন্থা উদ্ভাবন করেছে, তেমন ধরনের পন্থা উদ্ভাবন করেছে। মূর্তি পুজো কিভাবে আরম্ভ হলো এটার বিভিন্ন বর্ণনা তাফসীর গ্রন্থে পাওয়া যায়। তখনকার সময়ের মানুষের মেধা মনন যদি এরকম পরিপক্ক হতো, তাহলে তাদেরকে মূর্তি পূজার শিরক তাদেরকে গিলানো যেত না। তারা যে পর্যায় ছিল, তাদের মেধা মনন যে পর্যায় ছিল, তাদেরকে মূর্তি পূজার মতন শিরকের জিনিসটাকে গিলানো গিয়েছে। শয়তান তাদেরকে এটাকে সুন্দর করে উপস্থাপন করেছে, সুন্দর করে চাকচিক্যময় করে তুলেছে যে তোমরা এটা করো। তারা আস্তে করে আল্লাহর তাওহীদের পথ থেকে শিরকের পথে ধাবিত হয়ে গেছে, মূর্তি পূজা তারা আরম্ভ করেছে। কিন্তু বিংশ শতাব্দীর আধুনিক উন্নত মেধা মনন প্রযুক্তির গর্বে গর্বিত মানুষের কাছে আজকাল এটা স্পষ্ট, মুসলমানদের কাছে আর যাই করানো হোক না কেন, নামাজ একক তো পড়বে না, ঠিক আছে, আকাজ কুকাজ যা আছে সব সে করবে, কিন্তু মূর্তিকে একটা আপনি সিজদা তাকে দেওয়াতে পারলে ঈমান যাবে। ঈমান কিন্তু আসলে নাই, আগে থেকেই নাই, কিন্তু তারপর সিজদা দিবে না। কেন দেবে না? ঈমান চলে যাবে, আর থাকলেই না যাবে ঈমান। কারণ মানুষের বুদ্ধি, মন, মগজ বেঁধে একজন মুসলমানের কাছে এখন এটা স্পষ্ট। তাই শয়তান তার ল্যাবরেটরিতে এক নতুন পন্থা আবিষ্কারের জন্য লেগে গেল তার চেলা চামুন্ডাদেরকে নিয়ে। কি করা যায়? এখন তো এরা বুঝে ফেলেছে যে কাদামাটির মূর্তি এটাকে আর পূজা করা যাবে না। এটা অনেক যারা এটাকে ধর্ম হিসাবে গ্রহণ করেছে হিন্দুরা, সেই হিন্দুদের ভিতরেও যারা একটু আধুনিক মন মানসিকতা সম্পন্ন, তারাও আজকাল এটাকে কি করেছে, এইটা কোনো কথা না, একটা কাদামাটির বানানো মূর্তি এটাকে পূজা করবে, এটা হতেই পারে না। অনেক অগ্রসর হয়ে সুনীল গঙ্গোপাধ্যায় নামে একজন বিখ্যাত লেখক আছে, সে তো বলেই ফেলেছে যে তার নাকি এই যে আছে আপনার দুর্গা, এই ধরনের যে মূর্তি আছে, যে নগ্ন ছবি, এটাকে দেখলে তার নাকি তার ভিতরে কাম ভাবের উত্তেজনা সৃষ্টি হয়। বলেন, এটা হলো যে মূর্তি পূজা, তাদের মাবুদদেরকে দেখে তাদের এই অভিব্যক্তি আসে, তাদের ধর্মের লোকদের। এই কথা বলার কারণে তার বিরুদ্ধে অনেক কিছু হয়ে গেছে কিছুদিন আগে। তো এই কাজ মুসলমানদেরকে দিয়ে করানো যাবে না, যার কারণে শয়তান তার ল্যাবরেটরিতে মানব শয়তান এবং তার জিন শয়তানদেরকে নিয়ে বসলো কি করা যায়। আল্লামা ইকবাল
খুব সুন্দর করে বলছেন যে শয়তানের ল্যাবরেটরিতে মানব জাতিকে, মুসলমানদেরকে তাওহীদের পথ থেকে বিচ্যুত করার জন্য সর্বশেষ লেটেস্ট যে ভার্সন শিরকের আবিষ্কৃত হয়েছে তার নাম হলো জমহুরিয়ত, ডেমোক্রেসি বা গণতন্ত্র। ডেমোক্রেসি বা গণতন্ত্র। আজকের আমাদের সমাজ, আমাদের পৃথিবী সেই শয়তানের আবিষ্কৃত ইজম, শয়তানের আবিষ্কৃত ট্যাবলেট এর দ্বারাই আজকের আমাদের দেশ এবং পৃথিবী শাসিত হচ্ছে। গণতন্ত্র। আমরা মুসলিমরা, আমরা যারা আমাদেরকে মুসলমান দাবি করি, তাদের মুখে আজকাল গণতন্ত্রের নামে ফেনা উঠে যায়। গণতন্ত্রের নামে ফেনা উঠে যায়। গণতন্ত্রপন্থী নিজেকে প্রমাণ করতে পারলে সে যেন জাতে ওঠে, সে যেন জাতে ওঠে। কিন্তু একজন মুসলিম হিসেবে এই গণতন্ত্রের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, একজন মুসলিম হিসেবে এই গণতন্ত্রের প্রতি আমাদের কেমন হওয়া উচিত এবং কি কারণে হওয়া উচিত, এইটা আমাদের একটু জেনে নেওয়া দরকার। অনেকগুলো বিষয় এখানে আছে। একটা হলো গণতন্ত্র আদর্শ হিসেবে। গণতন্ত্র আদর্শ হিসেবে কি? গণতন্ত্র কি একটা মাত্র একটা সরকার পরিবর্তনের ব্যবস্থা নাকি একটা আদর্শ? আজকাল এটা প্রতিষ্ঠিত, যারা গণতন্ত্রের ধারক বাহক, যারা গণতন্ত্রের ধ্বজাধারী, যারা গণতন্ত্রের উদ্ভাবক, যারা গণতন্ত্রের ফেরিওয়ালা, তারা একথা আজ নির্দ্বিধায় বলছে গণতন্ত্র একটা আদর্শ, গণতন্ত্র একটা জীবনধারা, গণতন্ত্র একটা জীবন বোধ, গণতন্ত্র একটি রাষ্ট্র ব্যবস্থা, একটি জীবন ব্যবস্থা। গণতন্ত্র একটি জীবন ব্যবস্থা। কিসের ভিত্তিতে এই গণতন্ত্র? মূল জিনিসটি এখানে তারা বলছে মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড। মেজরিটি মাস্ট বি, অর্থাৎ অধিকাংশের রায় এখানে গ্রহণযোগ্য হতেই হবে। অধিকাংশের রায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আঘাত হানছেন এই গণতন্ত্রের পায়ে, কুঠার আঘাত হানছেন তার কোরআনের বাণী দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ ইত্তাবাল হাক্কু আহওয়াআহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সত্য যদি তাদের আহওয়া, তাদের হাওয়া, তাদের ডিজায়ার, তাদের চাহিদা, তাদের কামনা বাসনার অনুসারী হতো, তাহলে আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবকিছুর ভিতরে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। সত্য কখনো মানুষের কামনা বাসনার অনুসারী হতে পারে না। সত্য যেটা সেটা সত্য। সত্য কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল হাক্কু মির রাব্বিক, আল হাক্কু মির রাব্বিক। সত্য কার পক্ষ থেকে আসে? তোমার রবের পক্ষ থেকে। আর বলছেন, ওয়ালাউ ইত্তাবাল হাক্কু আহওয়াআহুম, সত্য যদি তাদের কামনা বাসনার অনুসারী হতো তাহলে আসমান জমিনে বিপর্যয় সৃষ্টি হতো। আজকের গণতন্ত্রপন্থীরা সত্যকে তাদের কামনা বাসনার অনুসারী বানিয়ে নিয়েছে কিনা? নিয়েছে কিনা? কিভাবে? তাদের কাছে সত্যের কোনো মানদণ্ড নেই। অধিকাংশ মানুষ যা বলবে তাই সঠিক, তাই গ্রহণ করতে হবে, এটা হলো তাদের মানদণ্ড। আর মুসলমানদের মানদণ্ড হলো আল্লাহ যা বলবেন তাই সত্য, আল্লাহর রসূল যা বলবেন তাই সত্য। সারা পৃথিবীর মানুষ যদি এক পক্ষে থাকে এবং একজন মুসলিম যদি কোরআনের একটি আয়াত তুলে বলে যে এইটা সত্য, সারা পৃথিবীর মানুষ তার বিপক্ষে থাকলেও আল্লাহর কোরআনেরটা সত্য। ঠিক না ঠিক? এটা হলো একজন মুসলমানের আকীদা, একজন মুসলিমের আকীদা। আর গণতন্ত্রপন্থীর আকীদা কি? অধিকাংশ মানুষ যা বলবে তাই গ্রহণ করতে হবে। অধিকাংশ মানুষ আমেরিকাতে মদ খাওয়া যে একটা খারাপ কাজ, এইটার জন্য এটা কি কারো কাছে বলতে হবে? এইটার জন্য কারো স্বীকৃতি প্রয়োজন আছে? না। আমেরিকাও একবার বুঝলো যে না, মদ খুব খারাপ জিনিস, তারা এটাকে একবার খাওয়া আইন করে বন্ধ করলো। কিন্তু কিছুদিন যাওয়ার পরেই মদারুদের মন আর সহ্য হলো না, মদের নেশায় ডুবে যাওয়ার জন্য তারা বেকুল হয়ে উঠলো। দেখলো যে সারা দেশের মানুষ আবার মদ খেতে চায়, তো তারা আবার মেজরিটির রায়ের ভিত্তিতে তারা আবার মদকে বৈধতা দিয়ে দিল।
আবার মদকে বৈধতা দিয়ে দিল। সত্য তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসারী। তাদের দেশের লোকেরা পুরুষ পুরুষকে বিয়ে করতে চাইল। নাউযুবিল্লাহ মিন যালিক। পুরুষ পুরুষকে বিয়ে করতে চাইল, তারা এর পক্ষে আইন পাশ করে বৈধতা দিয়ে দিল। এ হলো গণতন্ত্রের নমুনা। এ হলো গণতন্ত্রের নমুনা। আমার দেশ, আমাদের দেশ সহ পৃথিবীর অধিকাংশ যে সমস্ত দেশে গণতন্ত্র কায়েম আছে, সকল জায়গাতেই এই একই অবস্থা। বেশ্যাবৃত্তি চলছে লাইসেন্স দিয়ে, চলছে কিনা? কিসের ভিত্তিতে? অধিকাংশ মানুষ তাদের লোকদেরকে, তাদের প্রতিনিধিদেরকে নিযুক্ত করেছে, আর এই প্রতিনিধিরা সংসদে বসে বিল পাশ করেছে যে বেশ্যাবৃত্তি এটা থাকা দরকার। বলেন নাউযুবিল্লাহ। এই হলো গণতন্ত্র। গণতন্ত্র বলছে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্য আল্লাহর তরফ থেকে আসে। সুতরাং মুসলমান কখনো এই নীতি কি গ্রহণ করতে পারে? কারো কি কোনো সন্দেহ আছে? না। দ্বিতীয় কথা হলো, তারা যে কথাটা বলে মেজরিটি, এইটাও একটা শুভঙ্করের ফাঁকি। এটাও একটা শুভঙ্করের ফাঁকি। তিনটি দল যদি ইলেকশনে দাঁড়ায়, এক দল ভোট পেল 30%, আরেক দল ভোট পেল 30%, আরেক দল ভোট পেল 40%, হ্যাঁ, তাহলে ক্ষমতায় যাবে কোন দল? 40%। বাকি যারা ক্ষমতায় যেতে পারল না, 30 আর 30 মিলে কত হলো? 60 লোকের মত উপেক্ষিত হলো, 40 ভাগ লোকের মত গ্রহণযোগ্য হলো। এই জিনিস আমাদেরকে গিলাইছে তারা। আজকাল অবস্থা এমন হয়েছে, আসার সময় আমার এক বন্ধু বলছিলেন যে নেতা নেত্রীরা, তাদের অবস্থা এমন হয়েছে যে যদি তারা ময়লাকে বলে এটা হালুয়া, জনগণ বলে এটা হালুয়া, খাওয়া আরম্ভ করে। ময়লাকে যদি বলে হালুয়া, জনগণ বলে এটা হালুয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মান কানা ফি হাদিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। দুনিয়াতে যারা এভাবে অন্ধ হয়ে থাকবে যে নেতা নেত্রীরা যা বলছে তাই অনুসরণ করার জন্য তারা এগিয়ে আসবে, ফাহুয়া ফিল আখিরাতি আমা, আখিরাতেও তারা অন্ধ হয়ে উঠবে। যাদের কাছে সত্য মিথ্যা যাচাইয়ের কোনো মানদণ্ড নেই, কোনো মানুষত্ববোধ নেই, চিন্তা করেন এটাকে সত্য না মিথ্যা, হক না বিহক, আমার নেতা বলেছে, আমার নেত্রী বলেছে, তাহলে ময়লাও হালুয়া হয়ে যাবে, ময়লাও হালুয়া হয়ে যাবে, খাওয়া আরম্ভ করবে। এ হলো তাদের মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড। গণতন্ত্রের আর এক মূলনীতিতে আসছে আপনার সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব, সবরেইনটি, যাকে ইংরেজিতে বলে সবরেইনটি, বাংলায় আমরা বলে থাকি সার্বভৌমত্ব, আরবিতে যাকে বলা হয় মুলক ওয়া মালাকুত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই। মহান পবিত্র সেই সত্তা যার হাতে সকল জিনিসের সার্বভৌমত্ব সংরক্ষিত। কে ঘোষণা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন। সার্বভৌমত্ব কার হাতে? আল্লাহর হাতে। সারা পৃথিবী, আসমান জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, আলো বাতাস, নদী নালা সবকিছু কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। অতএব সার্বভৌমত্ব কার হাতে থাকবে? আল্লাহর হাতে থাকবে। কে ঘোষণা করেছেন? আল্লাহ তাআলা। এটা হলো একজন মুসলমানের আকীদা, একজন মুসলমানের আকীদা যে সার্বভৌমত্বের দাবিদার একমাত্র আল্লাহ। এই দাবি যদি কেউ অস্বীকার করে, সে কি ইসলামের ভিতরে থাকে? অস্বীকার করার তো একটা পর্যায়ে গেল, এরপরে যদি কেউ দাবি করে সার্বভৌমত্ব আমার, তাহলে সে কি হয়ে যায়? ফেরাউন হয়ে যায়, ফেরাউন হয়ে যায়। নট অনলি কাফের, ফেরাউন হয়ে যায়। তার কারণ সে শুধু আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করে নাই, সে নিজের জন্য সার্বভৌমত্বকে দাবি করেছে। সে আল্লাহর উলুহিয়াতকে, আল্লাহর ক্ষমতাকে নিজে দাবি করেছে। কেমন যেন সে বলল আমি আল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। মক্কার কাফের মুশরিকরা কখনো এই দাবি করে নাই। মক্কার কাফের মুশরিকরা এই ঔদ্ধত্য কখনো দেখায় নাই।
তারা সার্বভৌমত্ব দাবি করে নাই। তাদেরকে জিজ্ঞেস করা হতো, বলো আসমান জমিনের মালিককে, বলতো আল্লাহ। বলো আরশে আজিমের মালিককে, তারা বলতো আল্লাহ। বলো বৃষ্টি কে দেয়, তারা বলতো আল্লাহ। বলো সার্বভৌমত্ব কার, তারা বলতো আল্লাহ। তারা কখনো এই দাবি করে নাই। আধুনিক এই বিশ্বের মানুষেরা শয়তানের ল্যাবরেটরিতে আবিষ্কৃত এই গণতন্ত্রের নামে আজকাল এরা সার্বভৌমত্বের দাবি করছে মানুষেরা, আর তারা নিজেদেরকে মুসলিম দাবি করছে। কত নির্লজ্জ, কত সাংঘর্ষিক, কত সেলফ কন্ট্রাডিক্টরি একটা বিষয় যে একজন মানুষ আল্লাহর সার্বভৌমত্ব নিজে দাবি করছে, আবার নিজেকে মুসলিম দাবি করছে। গণতন্ত্রের সার্বভৌমত্ব কার? জনগণের। সবরেইনটি বিলংস টু পিপল। সার্বভৌমত্ব জনগণের। এই সার্বভৌমত্ব আপনার প্রাচীন গ্রিক সভ্যতায় নগর রাষ্ট্রে তখন আপনার জনগণের এত সংখ্যা ছিল না, জনগণ সংখ্যায় কম ছিল, এবং নারীরা এবং দাসরা তারা রাষ্ট্র পরিচালনার কাজে অংশগ্রহণ করার অধিকার রাখত না। যার কারণে ওই সময়ে আপনার সকল জনগণ একত্রিত হয়ে রাষ্ট্রীয় বিষয় ফায়সালা করত। নগর রাষ্ট্রে তাদের ম্যাক্সিমাম সংখ্যা 5-10 হাজার এরকম হতো, এর বেশি হতো না। কিন্তু কালের বিবর্তনে, যুগের আবর্তনে যখন পৃথিবীতে মানুষের সংখ্যা বেড়ে গেল, তখন তারা এই যে অধিকার, এই যে ক্ষমতা, এটা চর্চার জন্য তারা একটা পদ্ধতি আবিষ্কার করলো, যে কি, যে আমরা প্রত্যেকটা অঞ্চল থেকে একজনকে নির্বাচিত করে দিব, সে গিয়ে আমাদের তরফ থেকে এই ক্ষমতার চর্চা করবে। এটাই হলো ভোটিং সিস্টেম। যে ভোটিং সিস্টেমের মাধ্যমে এক এক এলাকা থেকে লোকেরা একজনকে নির্বাচন করে পার্লামেন্টে পাঠায়, সংসদে পাঠায়, তারা গিয়ে ওই লোকদের তরফ থেকে কি করে, এই ক্ষমতার চর্চা করে। তো এখানে এই যে আপনি যে ভোটটি দিলেন, অর্থাৎ আপনার সার্বভৌমত্ব ক্ষমতাটা, আপনার যে ক্ষমতাটা, এটা আপনি আরেকজনের কাছে হস্তান্তর করলেন, সে অন বিহাফ অফ ইউ, আপনার পক্ষ থেকে এটা চর্চা করবে। তো এখানে গণতন্ত্রে জনগণ কি দাবি করেছে? সার্বভৌমত্ব দাবি করেছে। ইসলাম বলছে সার্বভৌমত্ব কার? একমাত্র আল্লাহ। গণতন্ত্র বলছে আইন রচনার অধিকার কাদের? এই যাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠানো হয়, আইন রচনা করার অধিকার তাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা, সাবধান, লাহুল খালক ওয়া লাহুল আমর, সৃষ্টি যার, বিধানও চলবে তার। সৃষ্টি যার, বিধান তার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আর গণতন্ত্র আমাদেরকে বলছে যে সংবিধান প্রণয়ন করবে জনগণ, সংবিধান জনগণের পক্ষ থেকে সাংসদেরা। এটা হলো এমন লোকেরা সংবিধান প্রণয়ন করবে যারা যারা নাপাক পানি থেকে সৃষ্টি। এমন লোকেরা সংবিধান প্রণয়ন করবে যারা বাথরুমে যায়, তাদের প্রস্রাব হয়, পায়খানা হয়, পেটে ব্যথা হয়, পেটের ভিতরে ফাল্লা 1 কেজি গু বের হবে, এমন লোকেরা নাকি সংবিধান রচনা করবে মানুষের জন্য। সংবিধান রচনার জন্য যে জ্ঞান দরকার, যে ক্ষমতা দরকার, যে পাওয়ার দরকার, যে সবরেইনটি দরকার, এটা কোনো মানুষের পক্ষে রাখা সম্ভব নয়। নিরঙ্কুশ ক্ষমতা, সবরেইনটি, নিরঙ্কুশ সার্বভৌমত্ব রাখার মতন ক্ষমতা, সত্তা, ব্যক্তিত্ব, ক্ষমতা, অধিকার একমাত্র কার আছে? আল্লাহর। কোনো মানুষের এই ক্ষমতা নাই। আর এই গণতন্ত্র আমাদেরকে বলছে যে সংবিধান প্রণয়ন করবে যারা আপনাদের মতন মানুষেরা। কি রাইট আছে তাদের, কি অধিকার আছে তাদের যে আমার জীবন আমি কিভাবে পরিচালনা করব তা তারা নির্ধারণ করবে। তারা কি আমাকে সৃষ্টি করেছে? তারা আমাকে রিজিক দেয়? তারা আমাকে তৈরি করেছে? হ্যাঁ, আপনাকে তৈরি করেছে তারা? কি অধিকার আছে তাদের? কোনো অধিকার নেই। অনধিকার চর্চা করছে। আর আমরা আপনারা মিলে সেই অনধিকার চর্চা করার জন্য তাদেরকে সিলেক্ট করছি। এ হল গণতন্ত্র। এরপরে এখানে রয়েছে ভোটিং এর পদ্ধতি। আমরা অনেকেই শুনে থাকি যে পবিত্র আমানত, ভোট পবিত্র আমানত।
এই কথা আমরা প্রায়ই শুনে থাকি। ঠিক আছে, ব্যক্তি হিসেবে আপনার রায়টা, আপনার যে রায় ব্যক্তি হিসেবে অবশ্যই এটা পবিত্র আমানত, নিশ্চিত এটা পবিত্র আমানত, যে আপনি যে রায় দিবেন, আপনার যে রায় দেওয়ার একটা ক্ষমতা ব্যক্তি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে মর্যাদা দিয়েছেন, আপনাকে যে জ্ঞান দিয়েছেন, আপনাকে যে নলেজ দিয়েছেন, আপনাকে যে ক্ষমতা দিয়েছেন, আপনাকে যে রাইট দিয়েছেন, এটা অবশ্যই আপনার উপর একটা আমানত। এখন এই আমানত আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে অবশ্যই তোমার আমানত সঠিক জায়গায় অর্পণ করবে, যে তার প্রাপ্য। যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন রচনা করে, সেই যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন রচনা করে, যারা সুদকে বৈধতা দেয়, যারা মদকে বৈধতা দেয়, যারা ব্যভিচারকে বৈধতা দেয়, যারা বেহায়াপনাকে বৈধতা দেয়, যারা শিরককে প্রতিষ্ঠিত করে, এরাই কি সেই ব্যক্তি, এরাই কি সেই কর্তৃপক্ষ যারা আপনার আল্লাহর দেওয়া আমানতকে পাওয়ার দাবি রাখে? হ্যাঁ, অথচ এই কথাটি আমাদেরকে বারবার বলা হয় ভোট পবিত্র আমানত, এবং এইটা দিতে বলা হয় ওই লোকদেরকে যারা এই আকাজ কুকাজগুলো তারা করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের পক্ষে সুপারিশ করবে, এই ভালো কাজের সওয়াবের একটা অংশ সে পাবে। ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, আর যে কোনো খারাপ কাজের পক্ষে সুপারিশ করবে, ইয়াকুল লাহু কিফলুম মিনহা, সে ওই যত খারাপ কাজ সংগঠিত হবে তার রায় নিয়ে তার একটা অংশ সে পাবে। সুতরাং যারা এমন ব্যক্তিদেরকে ভোট দিবে, তাদের অধীনে যত লোক লাইসেন্স নিয়ে ব্যভিচার করেছে, প্রত্যেক ব্যভিচারের গুনাহ আপনার আমলনামায় জমা হবে। যত ঢোক মদ গেলা হয়েছে, তত ঢোক মদের গুনাহ আপনার আমলনামায় হবে। যত সুদ লেনদেন হয়েছে, সকল সুদের গুনাহ আপনার আমলনামায় লেনদেন হবে, যদি এই কাজ সম্পাদনকারীদের পক্ষে আপনার রায় যায়। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন। এখানে আমার কোনো কথা নেই, কারোর সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই, অর্থনৈতিক কোনো দ্বন্দ্ব নেই, আর কারোর প্রতি আমার কোনো আক্রোশ নেই। আমি আপনাদেরকে সত্য কথা বলছি, কোরআনের কথা বলছি। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যে ঈমান আনার সে ঈমান আনতে পারে, যে কুফরি করার সে কুফরি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তার রাসূলকেও বলে দিয়েছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি দারোগা নও, আমিও দারোগা নই। আমরা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের, যে সত্য আমরা খতিবগিরির বিনিময়, ইমামতির বিনিময় আল্লাহর মেহেরবানিতে দিন বিক্রি করি নাই আমাদের। তাই আপনাদেরকে হক পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। আপনাদেরকে হক পৌঁছে যদি আমরা না দেই, তখন কিয়ামতের দিন আপনারাই আমাদেরকে এই দোষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের নামে বিচার দাবি করবেন, যে এই লোকগুলো আমাদের সামনে মসজিদে বসে বসে কথা বলতো, এই কথাগুলো তো বলতো না। সুতরাং এই যে গণতন্ত্র আমাদের মাঝে প্রতিষ্ঠিত আছে, এ ব্যাপারে আমরা এখনো সতর্ক হই, নিজের বিবেককে খাটাই, কোরআনের কাছে আসি, আল্লাহ রসুলের কথার কাছে আসি, যে দেখি আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহ রসুল কি বলেছেন, এবং আমি কাকে আমার ইমাম বানিয়েছি, আমি কাকে আমার নেতা বানিয়েছি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতিকে, প্রত্যেক সম্প্রদায়কে তাদের নেতাকে সহ ডাকবেন, তাদের নেতাকে সহ ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের কথা তুলে ধরে বলছেন, ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাহ ফাআওরাদাহুমুন নার। কিয়ামতের দিন দুনিয়াতে যেমন ফিরাউন কি ছিল, লিডার ছিল, নেতা ছিল, কিয়ামতের দিনে সে নেতা থাকবে। ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সে তার জাতিকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবে। ফাআওরাদাহুমুন নার, এগিয়ে নিয়ে তাদেরকে জাহান্নামে পৌঁছে দেবে। এগিয়ে নিয়ে কোথায় পৌঁছে দেবে? জাহান্নামে পৌঁছে দেবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা, স্মরণ করো সেই দিনের কথা, নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, যেদিন আমি প্রত্যেক সম্প্রদায়কে, প্রত্যেক জাতিকে আমি তাদেরকে তাদের ইমাম সহ ডাকবো, নেতা সহ ডাকবো। আপনি কাকে আপনার নেতা বানালেন? আপনি কাকে আপনার নেতা বানালেন?
কার পিছনে ইক্তেদা করলেন, কার কথায় আপনি ময়লাকেও হালুয়া বলে খেলেন, একটু চিন্তা করে দেখেন। কিয়ামতের দিন এরাই কিন্তু আপনার সামনে থাকবে। কিন্তু তখন কি হবে? পার করবে এরা? আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে কিয়ামতের দিন এই নেতা নেত্রী এবং তাদের অনুসারীদের ঝগড়ার চিত্র কুরআনে কারিমে খুব সুন্দর করে তুলে ধরেছেন, খুব সুন্দর করে। কিভাবে? সূরা সাবার 32-33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم بل كنتم مجرمين। আজকের যারা অহংকারী দাম্ভিক নেতা, যাদের সামনে আপনি কাচুমাচু করেন, হ্যাঁ, কথা বলার সাহস পান না, এই লোকেরা কিয়ামতের দিন আপনার মতন ছাপোষা হ্যাঁ অনুসারীদেরকে বলবে, আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বাদা ইয জাআকুম। এই বেটা, তোর কাছে যখন সত্য এসেছিল, তুই যখন সত্য জানতে পেরেছিলি, তোর কাছে কোরআনের বাণী এসেছিল, না ইমাম সাহেব বলেছিল তোদেরকে, তখন কি আমি তোর পায়ে দড়ি বেঁধে আমার পথে এনেছিলাম নাকি? আল্লাহ তাআলা বলছেন, আনাহনু সাদাদনাকুম, আমরা কি বেঁধে নিচ্ছিলাম তোদেরকে? বাদা ইয জাআকুম, তোদের কাছে সত্য আসার পরে। বাল কুনতুম মুজরিমিন, বেটা আমার কাছে আসিস না, তুই একটা পাপাচারী ছিলি, পাপিষ্ঠ ছিলি, আমার পিছনে ঘুরিস না। অস্বীকার করবে আপনার এই দাবি, হ্যাঁ, বলবে অনুসারীরা নেতাদেরকে বলবে, ইন্না কুন্না লাকুম তাবান, দেখো দুনিয়াতে তো আমরা তোমাদের অনুসারী ছিলাম। কোরআনের আয়াত, আমি বানিয়ে বলছি না, কোরআনের আয়াত। বলবে ইন্না কুন্না লাকুম তাবান, আমরা তো দুনিয়াতে তোমাদেরই অনুসারী ছিলাম। কত মিছিল করেছি, কত মিটিং করেছি, কত হাঁটুর ছাল গেছে পীর জ্বালাই রাস্তার উপরে, কত রক্ত গেছে তোমাদের জন্য, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসিবাম মিনান নার, আজকের জাহান্নামের শাস্তি থেকে একটু কমিয়ে দিতে পারো নাকি? ওরা তখন বলবে, কি আর করব, ইন্না কুল্লুন ফিহা, আমরা তো সবাই আজকে জাহান্নামে, কি করব বলো। ইন্নাল্লাহা ক্বাদ হাকামা বাইনাল ইবাদ, আল্লাহ তো তার বান্দাদের মাঝে ফয়সালা করে দিয়েছেন, আজকের তুমিও জাহান্নামে, আমিও জাহান্নামে, কি করব বলো, কিছুই তো করার নেই। সুতরাং এখনো সতর্ক হন। আপনি কাকে আপনার নেতা বানিয়েছেন, কাকে আপনার ইমাম বানিয়েছেন, কার পিছনে আপনি ইক্তেদা করেছেন, কোন আদর্শ আপনি গ্রহণ করেছেন, এখনো সময় আছে, এখনো সময় আছে। আসুন আমরা সকলে সতর্ক হই, আমরা শিরকের পক্ষে বর্জন করি, গণতন্ত্রের পক্ষে বর্জন করি, আল্লাহর পক্ষে তাওহীদের পক্ষে গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওহীদের পথকে বোঝার, মানার, উপলব্ধি করার এবং অনুসরণ করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, নাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।